বেশ কিছুদিন ধরে ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম। যারা ইনস্টাগ্রামে স্টোরি ফলো করেছো তারা নিশ্চয়ই জানো, সেরকমভাবে রাইডেও বেরোতে পারিনি, কিন্তু রাইড অলরেডি প্ল্যান করেই ফেলেছি। সামনে লং রাইড রয়েছে, কিন্তু তার আগে আজকে একটু রিল্যাক্স করবো, আর একটা সারপ্রাইজও আছে। আমার কাছে আজকে রয়েছে ইভেন্টের লাইটনিং দ্য কুলেস্ট ইভি স্কুটার। ময়দানের ঠিক এই জায়গাটা আমার সব থেকে পছন্দের। পেছনে দেখতে পাচ্ছ রাস্তার দুধারে দেবদারু গাছের সারি, আর ঠিক আমার সামনে রয়েছে কলকাতার টলেস্ট বিল্ডিং দ্য 42, আর রাইট সাইডে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল, পরিস সমেত ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে। ইভেন্টের লাইটনিংয়ে 3টে রাইডিং মোড রয়েছে, ইকো, রাইড অ্যান্ড পাওয়ার। এই গাড়িটার টপ স্পিড হচ্ছে 70 কিলোমিটার/আওয়ার, আর 0 থেকে 40 উঠতে মাত্র 3.8 সেকেন্ড সময় লাগে। গাড়িতে রয়েছে BLDC হাব মোটর, IP67 রেটেড, মানে এটা কিন্তু কমপ্লিটলি ওয়াটার রেজিস্ট্যান্ট আর তার সাথে সাথে ডাস্ট রেজিস্ট্যান্ট। লাইটনিংয়ে স্মার্ট কন্ট্রোলার রয়েছে, যেটা কিন্তু IP-X7 রেটেড। আর আমি কোথায় বসে আছি দেখো, ফুট স্পেসও কিন্তু বেশ বড়, 270 mm, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে 180 mm। লাইটনিংয়ে থাকছে লাইট ওয়েট অ্যালয় হুইল উইথ 90/90 12 ইঞ্চ টায়ার। ব্রেকিংটাও যথেষ্ট ভালো, ABS তো থাকছেই, তার সাথে সাথে রিজেনারেশন টেকনোলজি ইউজ করা হয়েছে। গাড়ির চেসিতে কোম্পানি 3 বছরের রাস্টিং ওয়ারেন্টি প্রোভাইড করছে, তার সাথে সাথে মোটরে 5 বছর বা 50,000 কিলোমিটারের ওয়ারেন্টি থাকছে। বসার জায়গাটাও কিন্তু বেশ কমফোর্টেবল, কারণ এখানে রয়েছে ইটালিয়ান লেদার সিট। সিটের তলায় রয়েছে ডুয়েল পোর্টেবল লিথিয়াম ব্যাটারি, যা একবার চার্জ দিলে 130 কিলোমিটার নিশ্চিন্তে রান করবে। আরেকটা ইউনিক ফিচার হলো রিভার্স মোড। দেখো কি ইজিলি আমি গাড়িটাকে ব্যাক করিয়ে নিয়ে যেতে পারছি। লাইটনিংয়ে রয়েছে হাইড্রোলিক শকার, প্রজেক্টর হেডলাইট, LED DRL, আর তার সাথে হ্যাজার্ডও কিন্তু থাকছে। লাইটনিং কিন্তু 5টা কালারে অ্যাভেলেবেল রয়েছে, গ্রে রেড, গ্রে অরেঞ্জ আর গ্রে গ্রিন, আর তার সাথে 2টো মোনো কালার, রেড আর সিলভার। AC 220 ভোল্টের ফাস্ট চার্জার প্রোভাইড করা হয়েছে, যেটা দিয়ে ব্যাটারিকে চার্জ করতে মাত্র 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। ময়দানে এখন সুন্দর হাওয়া চলছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল্যাক্সে ভেলপুরি খাবো। আর স্কুটি পেছন দিকে দাঁড়িয়ে রয়েছে, কোনো টেনশনই নেই, কারণ স্কুটিতে অ্যান্টি থেফট লকিং সিস্টেম রয়েছে। জাস্ট অ্যান্টি থেফটটা কিরমভাবে কাজ করে দেখো, আমি জাস্ট বাইকটাকে পুরো লক করে দিলাম। এবার যদি আমি হাত দিই এখানে, তাহলে কিন্তু গাড়িটা সাউন্ড করছে, আর তার সাথে আমি যদি অন্য কোনো চাবি এখানে ঢোকাতে যাই, দেখো কীরকম সাউন্ড করছে। দেখো, যতক্ষণ না আমি এখান দিয়ে গাড়িটাকে আনলক করছি, ততক্ষণ কিন্তু এরকম আওয়াজ হতেই থাকবে। তার সাথে বসন্তকালের ময়দানকে কিন্তু দারুণ দেখতে লাগছে। সিকিমে আমরা চেরি ব্লসম দেখেছিলাম, সেখানে চেরি গাছ যেরকম দেখতে লাগছিল, এখানেও কিন্তু গাছপালাগুলোকে সেরকমই দেখতে লাগছে। তো আজকে সকাল থেকে কিন্তু আমি ইভেন্টের লাইটনিং স্কুটারটা চালালাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখন সন্ধ্যেবেলা আমি চলে এসেছি ইভেন্টের শোরুমে। 51 শেক্সপিয়ার সরণি হচ্ছে অ্যাড্রেস। আমি আরও ডিটেলসে অ্যাড্রেসটা আমার ক্যাপশানে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা একবার চেক করে নিতে পারো। এটা কিন্তু প্রিমিয়াম মডেল, আর তার সাথে RTO ভার্সন, মানে এখানে কিন্তু নাম্বার প্লেট আসবে। আর আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা যদি ইলেকট্রিক ভেহিকেলে ইনভেস্ট করবে বলে ভাবছো, তাহলে অবশ্যই একবার এই শোরুমে আসো, এসে টেস্ট রাইড নাও বাইকটার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমার ক্যাপশন আর ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস সমেত সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, একবার চেক করে নিও।